হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে যে ব্লগটা আমি শেয়ার করছি এই ব্লগটা অনেক বছর আগের, যখন সোনুর বয়স 1 বছর। তাহলে এখন সোনুর হচ্ছে 4.5 বছর। বুঝতেই পারছো কতদিন আগের ব্লগটা। আর এই ব্লগে আমি, বোন আর হচ্ছে ভাই লাল কুর্তা পরে। আর এই ভিডিওটা আমার এক মাসির মেয়ের বিয়েতে গিয়েছিলাম আমরা অনেকেই গিয়েছিলাম। আর সোনু হওয়ার পরে আমি প্রথমবার নাচ করছিলাম এখানে। আগে অতটা সেভাবে নাচ সবসময় খোলামেলাভাবে করতাম না, খুবই কম করতাম। তবে সোনু হওয়ার পরে আমার প্রথম এই নাচ করা, 2 বছরের মতো আমি টাইম নিয়েছি মানে নাচ টাচ করার জন্য। আমি কোনো কিছু করতাম না, ভয় লাগতো যেহেতু সিজারে হয়েছে সোনু। তারপরে এই বিয়েতে গিয়ে যেহেতু আমরা সবাই ভাই বোন, তাই একটু আনন্দ করছিলাম। আর সেই আনন্দের মাঝে দেখো আমার ভাইও আছে, ও কতটা নাচ গান পছন্দ করতো তোমরাও সেটা দেখে বুঝতে পারবে। আজ এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার ভাই আর এই পৃথিবীতেই নেই। 2 বছর হতে চলছে আমার ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। 2024-এর মের 1 তারিখে সেই বড় দুর্ঘটনা, যাতে আমরা ভাইকে হারিয়েছি। তবে এই যে স্মৃতিটা রয়ে গেছে, এটা দেখে না, যখন প্রথমবার দেখেছিলাম সত্যি চোখে জল চলে এসেছিল। এখানে দেখতে পাচ্ছ আমার দিদা, আর এটা আর একটা মাসির ছেলে। তো কি বলবো, এই ভিডিওটা ছিল আমার বোনের আইফোনে। তো তখন যদি ফোনের থেকে ফোনে নেওয়া হতো হয়তো ফাটা ফাটা হতো। তো যখন আমি আমার এই ফোনটা নিয়েছি, তো আইফোন টু আইফোন একটা খুব সুন্দরভাবে ভিডিও নেওয়া যায়, যার জন্য একটুকু ফাটেনি ভিডিওটা। আর কি বলবো, কিছু বলতে পারছিলাম না। যেহেতু অনেক বছর আগের ভিডিও, তখন আমি সত্যি নাচ করতে সেভাবে পারতাম না, এমনি জাস্ট শুধু করা, ভাই বোনে মিলে আনন্দ। তাই সব থেকে বড় কথা যে এই ভিডিওতে আমার ভাই আছে। তোমরাও দেখতে পারলে যে আমার ভাইও কতটা নাচ করতে ভালোবাসতো। দেখো যখন আমরা 3 ভাই বোন নাচ করতাম না, তখন করেই যেতাম। আমাদের আর কোনো হাঁপিয়ে যাওয়ার ব্যাপার ছিল না। প্রথমে করতাম না, তবে একবার করা শুরু করলে আর থামতাম না, এরকম ছিলাম আমরা। তো যেহেতু তখন সোনু হয়েছে ওই 1 বছরের মতো, এর জন্য খুব একটা বেশি আমি নাচ আর কি সেরকম করতে পারিনি আর কি। ইচ্ছে করে করিনি যে যদি কোনো প্রবলেম হয় আর কি। আর সোনুও কিন্তু তখন গিয়ে নাচ করেছিল। আর এই ভিডিওগুলো না আমার আগের ইউটিউব চ্যানেলে ছিল, কিন্তু ওখানে কিছু প্রবলেমের জন্য তখন ওই ভিডিওগুলো আমাকে ডিলিট করতে হয়েছিল। আর আজ এই ভিডিওটা যে আমি ভয়েস দিচ্ছি, আমার না কেন জানি না গলাটা পুরো আর কি মনে হচ্ছে যেন সাউন্ড বেরোচ্ছিলই না। হাত পা কাঁপছিল যে আমাদের এত হাসি খুশি একটা পরিবার ছিল, যেখানে আমরা 3 ভাই বোন অনেক আনন্দ করতাম একসঙ্গে হলে। ভাই চলে যাওয়াতে একটু একটু করে সেই জিনিসটা কেমন হারিয়ে গেছে। তবে সময়ের সাথে সাথে নিজেদেরকে একটু পরিবর্তন করতে হয়। যে চলে গেছে সে আর ফিরে আসবে না, কিন্তু আমরা তো বেঁচে আছি, আমাদের জীবনটা তো একটু আনন্দ করে কাটাতে হবে। তো সেই জন্যই এখন আস্তে আস্তে একটু হলেও নিজেদের হাসি খুশি রাখার চেষ্টা করা হয়। তবু সেই আগের মতো আনন্দটা আমাদের মনের মধ্যে কারোই নেই। সবাইকে দেখিয়ে ভালো থাকতে হয়। এখানে দেখতে পাচ্ছ যে দুটো হচ্ছে শাড়ি পরে মেয়ে আছে, ওরা একজন আমার দিদি হবে, একজন বোন হবে। আর এই যে আমার দিদা বলছিল এখন চলো বাড়ি চলো, অনেক হয়েছে। সত্যি এখনও যখন ভাইয়ের ফটো ভিডিওগুলো দেখি, মনে হয় যে ও হয়তো আমাদের আশেপাশে কোথাও একটা আছে, সব দেখছে আর হাসছে, মজা নিচ্ছে আমাদেরকে দেখে, যে তোরা থাক ওই পারে, আমি আছি এই পারে, যেখানে কোনো কষ্ট নেই, দুঃখ নেই। আর বেঁচে থাকা মানেই তো শুধু যন্ত্রণা,
আজ এই কষ্ট, কাল সেই কষ্ট, এভাবেই চলে দিন। আর যে ভগবানের কাছে চলে যায় সে গিয়ে ভালোই থাকে, কিন্তু যারা থেকে যায় তারা না প্রত্যেকটা মুহূর্ত সেই কষ্টটা বুঝতে পারে যে আমরা কি হারিয়েছি। তবে একটা জিনিস, যখন আমরা একসঙ্গে থাকতাম হয়তো কেউ কাউকে কখনো বলতাম না যে, বা এখনও আমরা 3 ভাই বোন কতটা মানে হাসি খুশি থাকতাম। যখন শুধু একা থাকি তখন সেই দিনগুলো মনে পড়ে। দেখো, ভাই বোনের মধ্যে ঝগড়া মারপিট হবেই, তবে সেটা কয়েক মুহূর্ত বা 1-2 দিন পর ঠিক হয়েই যাবে, এটা সবার মধ্যেই হয়। কিন্তু কেউ কখনো চায় না যে কেউ চিরতরে হারিয়ে যাক। আমরা মারপিট করি, ঝগড়া করি, যাই করি, সেই 1 দিন বা 2 দিন পরে আবার মিলে যাই, এটাই বাস্তব, সবার মধ্যেই হয়। কিন্তু ভগবান আমাদের 3 জনের মাঝখান থেকে ভাইকে নিয়ে নিল তার কাছে। যে কষ্টটা কোনোদিনও মানে ভুলে যাওয়ার না, আমাদের সবার মনে সারা জীবন এই কষ্টটা থাকবে। তবে কষ্টটা কাউকে দেখাতে হয় না, সবার সামনে হাসি মুখে চলতে হয়। সেজন্যই হয়তো আজ আর কষ্টটা কাউকে দেখানোর না, মনের মধ্যে কোথাও একটা থাকে লুকিয়ে। শুধু মনে হয় আজকে যদি তুই থাকতি আমাদের জীবনটা এরকম হতো না, আরও অনেক সুন্দর হতো। কিন্তু তুই না থাকায় যে ফাঁকা জায়গাটা হয়েছে সেটা কোনোদিনও পূর্ণ হবে না, এই আর কি। তো এখানে যাদেরকে দেখতে পাচ্ছ আমরা সবাই ভাই বোন, আর একজন আছে হচ্ছে বোনের বর, তারপরে আছে বোনের ছেলে, মাসির ছেলে, মাসির মেয়ে, আমরা সবাই ভাই বোন, এখানে অন্য কেউ নেই। আর ভাই বোন মিলে মজা করার আনন্দ একদমই আলাদা। ভাই বোন আজ এখানে একসাথে আছি বলে আমরা এতটা আনন্দ করতে পারছিলাম। সত্যি এখনও এই ভিডিওটা যখনই দেখি না, মানে কতটা কষ্ট আসে শুধু আমরাই জানি। আর কি বলবো, এই ভিডিওটা হয়তো মা এখন এই 2 বছরের মধ্যে দেখেনি, যদি আমি পোস্ট করি তাহলে হয়তো মাও দেখে নেবে। আমার পোস্ট করার কারণ একটাই, আমাদের একটা ভাই ছিল, আছে, থাকবে, আমাদের সাথে নেই, কিন্তু কোথাও না কোথাও তো থেকে দেখছে আমরা কেমন আছি, ওকে কতটা মিস করি। ভগবান এই পৃথিবীর সমস্ত ভাই বোনকে ভালো রাখুক। কারো সাথে আর যেন এরকম ঘটনা না ঘটে, এটাই শুধু চাওয়ার। আর ভগবানের কাছে একটা জিনিস সবসময়ই আমরা চাই, যে বা যাদের জন্য আমরা আমাদের ভাইকে হারিয়েছি তারা এ জন্মে হলেও শাস্তি পাবেই, এ জন্মেই পাবে, পরের জন্মের কথা বাদই দিলাম, এই জন্মেই পাবে। কারণ পাপ কখনোই বাপকে ছাড়ে না, আজ নয় কাল সে একদিন না একদিন ঠিক সাজা পাবে। বিশেষ করে যে মেয়েটির জন্য আমার ভাই আমাদের থেকে দূরে চলে গিয়েছিল সেও পাবে। শুধুমাত্র দূরে থাকতো বলেই আমরা হয়তো কিছু করতে পারিনি, যদি কাছে থাকতো তাহলে ঠিকই কিছু করতে পারতাম। তবে শাস্তি তাকে পেতেই হবে, কারণ কোনো বাবা মায়ের কোল যারা খালি করে তাদের সাজা তো পেতেই হবে, আজ না হয় কাল। তো আমরা সেদিন
রাত 10টা কি 11টা পর্যন্ত আর কি এরকম মজা করেছিলাম, যেহেতু অনেক বছর পর আমরা এতজন ভাই বোন একসাথে হয়েছিলাম। তারপরে সবাই মিলে আমার বাবার বাড়িতেই আসা হয়, ওই যে দিদি দুটো দেখতে পারছো। আর এই ভিডিওটা বোনের ফোন থেকে তুলে দিয়েছিল হয়তো মাসি, যার জন্য আজও আমরা দেখতে পারছি। এভাবেই সারা জীবন থেকে যাবে আমাদের মাঝে এই ভিডিওটা, ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে যখন মন চাবে দেখতে পারবো আবার। ফোনে থাকলে না মনটা ভীষণ খারাপ হয়, কষ্ট হয় বেশি, দেখতে মন চায়।